আর 14 বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো তোমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের আংশিক অন্তরক সমীকরণের উৎপত্তি এই অধ্যায়ের একটি ম্যাথ। শুরুতেই প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে এমন সকল সমবৃত্তীয় কোণকে সেটের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো যাদের অক্ষ জেড অক্ষের সাথে সমবেত হয়, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল জেড মাইনাস সি স্কয়ার ইন্টু ট্যান স্কয়ার আলফা। প্রশ্নটি দুইভাবে হতে পারে। এখান থেকে এই পর্যন্ত আমাদের কি বাংলা লেখা হতে পারে, যেখানে সমীকরণটা দেওয়া নাও থাকতে পারে। আবার ডিরেক্টলি এই সমীকরণটা দিয়েও কিন্তু আমাদের কি বলতে পারে যে ধ্রুবক সম অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে খেয়াল করো, সমবৃত্তীয় কোণকে সেট অক্ষ জেড অক্ষের সাথে সমবেত হয়, অর্ধ শীর্ষ কোণ আলফা এবং শীর্ষক 0,0, সি তাদের সাধারণ সমীকরণ কি আমাদের এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল জেড মাইনাস সি তার হোল স্কয়ার ইন্টু ট্যান স্কয়ার আলফা, এটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে আলফা ও সি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। আমাদের মূল কাজটা হচ্ছে এই সমীকরণ থেকে ইচ্ছামূলক ধ্রুবকটা অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হবে। বলতে পারি এখন 1 নম্বরকে এক্স আর ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরক সমীকরণ গঠন করে পাই, কারণ আমরা জানি ধ্রুবক সম অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করার প্রথম প্রক্রিয়া হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার এবং ওয়াই এর সাপেক্ষে একবার আংশিক অন্তরক করতে হবে প্রদত্ত সমীকরণকে। তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে হয় তাহলে 2x, এক্স এর সাপেক্ষে ওয়াই করলে হয় 0, তাহলে শেষ ইকুয়াল। এখন এখানে এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের ইউবি সূত্র। এখানে কি হবে ইউবি সূত্র, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইউ, এটা কি আমাদের ভি। তো ইউবি সূত্র যদি হয় তাহলে ইউটাকে রেখে দিই, তাহলে আমরা ইউটাকে রেখে দেবো। হ্যাঁ, তাহলে ইউটাকে রেখে দিলে কি হবে জেড মাইনাস সি তার হোল স্কয়ার ডেল বাই ডেল এক্স, কত আছে ট্যান স্কয়ার আলফা প্লাস ট্যান স্কয়ার আলফা ডেল বাই ডেল এক্স জেড মাইনাস সি তার হোল স্কয়ার। তাহলে একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে ভাই, আমরা এখানে খেয়াল করতো এক্স এর সাপেক্ষে ট্যান স্কয়ার আলফা করলে কত হবে, আমরা এখানে রেখে দিই জেড মাইনাস সি স্কয়ার, এক্স এর সাপেক্ষে ট্যান স্কয়ার আলফা করলে কত কত 2, কত আমরা একটু দেখে নেব। দেখো এখানে কিন্তু আমাদের আলফাটা কি কনস্ট্যান্ট, মানে আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? এক্স এর সাপেক্ষে এখানে যদি এক্স নাই আলফা মানে 0 প্লাস ট্যান স্কয়ার আলফাটাকে রেখে দিলাম। আমরা জানি এক্স এর সাপেক্ষে এটা কিন্তু জেড এর অংশ, নট ওয়াই এর অংশ, এটা কত হবে এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ 2 কত জেড মাইনাস সি। আমরা কত পাচ্ছি দেখো 2 জেড মাইনাস সি ইন্টু ট্যান স্কয়ার আলফা, আর এই জেডটাকে আরেকবার অন্তরীকরণ করলে হয় ডেল জেড বাই কিন্তু ডেল এক্স। তোমরা বললে আমরা এই পার্টটাকে রাফ করে দিতে পারি, রাফটা হচ্ছে এমন দেখো যে ডেল বাই ডেল এক্স কত জেড মাইনাস সি তার হোল স্কয়ার, তাহলে 2 জেড মাইনাস সি তার হোল স্কয়ার মাইনাস 1 ইন্টু ডেল বাই ডেল এক্স ইন্টু জেড, এটা কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের এই পার্টটা পেলাম। তাহলে সেম ভাবে ভাই এই পার্টটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে বাম পাশে হবে কত 2y 2 ইন্টু জেড মাইনাস সি ট্যান স্কয়ার আলফা ডেল জেড বাই ডেল ওয়াই, এটা 3 নম্বর সমীকরণ। দেখো 2 আর 3 ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কনস্ট্যান্ট চলে যাবে। 2 আর 3 ভাগ করে পাই 2 আছে 2x আর 3 আছে 2y, 2 কাটলে হবে x বাই y। তাহলে আমরা ভাগ করলে এই পার্টটা আর এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, কি থাকবে সরি এই পার্ট আর এই পার্টটা ভ্যানিশ হবে, থাকছে কি ডেল জেড বাই ডেল এক্স বাই ডেল জেড বাই ডেল ওয়াই। তাহলে আমরা লিখতে পারি দেখো ডেল জেড বাই ডেল এক্স, তাই না কত ভাই ক্রস গুণন দিলে কি হবে আমাদের কত ডেল ওয়াই বাই কত ডেল জেড। ডেল জেড কাটা, তাহলে এখানে কি থাকবে ফাইনালি থাকছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে আর গুণ করলে হবে কি আমরা এক্স এর সাথে কি ডেল এক্স এর গুণ, মানে কি বলতো ও এরা এখানে কাটেনি, যারা না কেটে কিন্তু ডিরেক্টলি গুণ করে দিয়েছে। হ্যাঁ, মানে এই এক্স এর সাথে এইটার গুণ হবে আর ওয়াই এর সাথে এটা গুণ হবে। তাহলে কি হচ্ছে আমাকে দেখো তো ওয়াই এর সাথে ওয়াই উপরটা ওয়াই ডেল জেড বাই কত ডেল এক্স ইকুয়াল, আর এক্স মানে এটা না ডেল জেড বাই ডেল ওয়াই। তাহলে ওয়াই মানে ওয়াই, আমরা জানি ডেল জেড বাই ডেল এক্স মানে হচ্ছে পি, এইটাকে বসালে হয় মাইনাস এক্স মানে এক্স ডেল জেড বাই ডেল ওয়াই মানে হচ্ছে কিউ। দেখো তো প্রিয় ভাই বোনেরা এখানে কোনো কি আর ধ্রুবক আছে, ধ্রুবক নাই, তাহলে বলতে পারি ইহাই নির্ণয় আমাদের আংশিক অন্তরক সমীকরণ। আশা করছি প্রিয় ভাই বোনেরা তোমরা এই প্রশ্নটি সমীকরণটি হতে ইচ্ছামূলক ধ্রুবক সম অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। এই প্রশ্নটি তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, খুব কঠিন হবে না, আমি আশা করছি তোমাদের জন্য। সো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।